গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আমার পরিবারও ভালো আছে, সুস্থ আছে। তো মোজ ব্লগে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো আজকে ব্লগটা এখান দিয়ে কন্টিনিউ করলাম। এখন সময় হচ্ছে অনেক বেজে গেছে 11টা। তো কালকে অনেক রাত্রি হয়েছিল শুতে শুতে। অ্যাকচুয়ালি ওই মিছিল বেরিয়েছিল এখান থেকে, তাই একটু গেছিলাম। তোমার দাদা ভাই গাড়িতে করে গেছি, তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে ছাড়া আছে ভিডিওটা। তো এখন ঘুম থেকে উঠেছি, উঠে চা খেয়েছি, ফ্রেশ হয়েছি, হয়ে ঘর বারান্দা পরিষ্কার করেছি, করে গেছিলাম হচ্ছে একটু বাজারে। তো কালকে পুঁইশাক নিয়ে এসেছিল, তো একটু কুমড়ো নিয়ে আসলাম, আর আমাদের ফেসবুকে শাক নিয়ে আসলাম, তো বাচ্চাকে নিয়ে আসলাম। করবো এটা পুঁইশাক, মাছতে দিয়ে পুঁইশাক খেতে খুব ভালো লাগে। তারপর দেখো আমার ঠোঁটে কি হয়েছে। তুমি আমার একটা ব্যায়াম খালি জ্বর ঠোঁটাই রাখো। আবার এটা নিয়ে কদিন ঘুরবো। মামা মেয়েরও খাওয়া গেছে, মামা মেয়ের বাবা খবর দেখছে, শ্বশুর এসে বাবার ফোন দেখছে। তোমার দাদা ভাই গোপাল তুললো, তুলে একটু শুলে একটু ঘুমাবে, তারপরে উঠে উঠছে দোকানে যাবে। আমি চল ঝটপট করে সবজিটা কেটে নিই। তো আজকে দেখি করব হচ্ছে মাছের তেল দিয়ে পুঁইশাক করবো, উচ্ছে আলু ভাজা করবো, আর ডিমের ঝোল করবো। আর দেখি তোমাদের দাদা ভাইয়ের দাদা মানে আমার শাশুড়, ও বললো মাংস আনবে, দেখি মাংস আনে কিনা। যদি মাংস আনে তাহলে ডিমটা করবো না, মাংসটাই করবো। ভাত বসাইনি এখনো, ভাতটা বসাবো। ভাত তো বাইরে করি কাছে, দাদা ভাই উঠো তারপর ভাতটা বসাবো। চলো আমি সবজিগুলো কেটে কুটে নিয়ে তারপরে আসছি, ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভালোবেসে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, কি করছো তোমরা? দেখো আমার স্নান টান সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মামামেরও স্নান হয়ে গেছে। মামাম কি করেছে জানো আজকে? 200 গ্রাম তেল পুরো ফেলে দিয়েছে জানো। ওকে বলছি তেল মাখতে, ঠাকুমার কাছে নিয়ে গিয়ে ঠাকুমা শুয়েছিল, মানে চোটটা লেগে গেছিল, তেলের বোতল নিয়ে একা একা তেল মাখতে গেছে ফেলে, আর পুরো তেলটাকে ফেলে দিয়েছে। বা ঘরে আর পা দেওয়া যাচ্ছে না, এখানে পা দিচ্ছে ওখানে চলে যাচ্ছে ঘরকে। আজকে রান্না করবো হচ্ছে চিকেন, আনেনি এখনো, যদি আনে রাত্রে করে নেবো, নাহলে কালকে করবো, রেখে দেবো। পুঁই শাক বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা হয়ে গেলে মামাকে খাওয়ার করবো, ভাতটা ওদিকে হয়ে গেছে নামাবো, আর ডিম করবো। ডিম করবো। আপনার মামামের অবস্থা দেখো, সবার জন্য খাবার ভাগ করেছে। তো মিক্সিতে মশলা করে নিয়েছিলাম, পুঁই শাকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এখন হচ্ছে ডিমের মশলাটা করবো। তারপর রান্নাটা করে নিই, আগে পুজো দিয়ে নিই আমি। ওর ঠাকুমা চলে এসছে স্কুল দিয়ে বাড়িতে তাড়াতাড়ি। তো পতাকা তুলে চলে এসছে, তো আমি বললাম পুজোটা দিয়ে আমি রান্নাটা করে নিই। শাক বসে দিয়ে দিই, শাক হয়ে গেলে মামাকে খাওয়া করবো, ভাতটা উঠতে দেবো, দিয়ে ডিমটা করবো। তো বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে, ডিমের ঝোলটা বাকি আছে একটু, ডিমের ঝোলটা খালি ফুটছে। মামামের খাওয়ারও হয়ে গেছে, মামামের খাওয়া ঠান্ডা করতে বসেছি, ঠান্ডা করে খাইয়ে দেবো, দিয়ে আমি খেয়ে নেবো নিয়ে। ভালো লাগছে আমার শরীরটা গো, এই ঠোঁটটা না কেমন করছে, ব্যথা ব্যথা, ওই জন্য খেয়ে নিই, বোন গল্পই লাগাবো, তাহলে সঙ্গে সঙ্গে লাগালে কি বলতো ঠিক হয়ে যাবে, অতটা বাড়বে না। চলো খাইয়ে বদমাইশি করছে, দেখো শুয়ে পড়েছে, আর বিছানার মধ্যে গোটা বিছানায় বাচ্চা ওয়ার গামছা সব পাতিয়েছে। আর কি ওর আর কাজ কি বলতো? চলো তোমার খাওয়ানো হয়ে গেছে, খেয়ে নিয়েছে, এখন ঘুমাবে। আমি শুয়ে তারপরে শোবে, তারপর দেখো না ঠোঁটটা কি বিরক্ত লাগছে, চুলকাচ্ছে আর বিবি বিবি করছে, ফাটিয়ে দিচ্ছে। চলো তোমার রান্নাগুলো এক ঝলক দেখাই। কেমন গামলার তলায় রয়েছে ভাত, ওই যে বললাম অল্প ডাল ছিল, দেখো ওইটাকে গরম করেছি। মাছের তেল দিয়ে পুঁই শাক সুন্দর হয়েছে না দেখতে, মাখা মাখা। একদম গরম। তোমরা ওই ঘরে জল বোতল নেই, এটাই খাও না, ওই ঘরে জল বোতল নেই, এ নাও এ নাও ফেলেছি ভালো। তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে রান্নাগুলো। চলো, মামাকে খাওয়া হয়ে গেছে, ও শুয়ে থাক, এখন ঘুমাবে না, আমি না শুলে শোয় না। তো চলো আমি খেয়ে নিই, একটা বেলা হয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। তোমার দাদাকে ফোন করলাম, ওগুলো এখন আসবে না, ঘর দেখাতে গেছে এক জায়গায়, ব্রোকারির কাজ তো করে। তো চলো আমি খেয়ে নিই, ও যখন আসবে সব বেড়ে দেবো, খেয়ে নেবো। চলো খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে,
তোমার দাদা ভাই এখনো আসেনি, ও গেছে একবার ঘর দেখাতে, দোকান বন্ধ করেছে বললো। তো বিছানাটা গোছালাম, এই দেখো বিছানাটা গোছালাম, আমি মামাকে ঘুম পড়াবো। বিকালবেলা দেখে একটু মায়ের বাড়ি যাবো, আজকে মা বিয়ে বাড়ি যায়নি, মা রয়েছে বাড়িতে। তো আজকে একটু মায়ের বাড়ি যাবো বিকেলবেলা। বিকেলবেলা এসে টিভির কাছে আলমারির ওপরটা একটু গোছাবো, ওটা রোজ দিনই গোছাতে লাগে, টুকটাক জিনিস থাকে তো প্রত্যেকদিনই গোছাতে লাগে। তো মামাকে শোয়াবো এখন, দেখো না আছে ঘুমই পাচ্ছে না। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম না, আমি খাটানি খানটা মাথা দিয়ে শুই, বাড়িতে মাথায় ইচ্ছা করে, আমি এটা মাথা দিতে এত ভালো লাগে। এটা মাথায় দিলে কি বলতো, ডাইরেক্ট পাখার হাওয়াটা পাওয়া যায়, তো এটা মাথায় দিয়ে আর বলো না, কালকে সকালবেলা ঘুম দিয়ে উঠতে পারছি না, এত ব্যথা করছে ঘাড়ের এই শিরা ফিরা সব। তো চলো মামাকে ঘুম পাড়িয়ে নি, ঘুম পাড়িয়ে আমি একটু শুই, বিকেলবেলা দেখা হচ্ছে। বন্ধুরা একটা জিনিস দেখবে, মামাকে শোয়াবো বলে বিছানাটা সব গোছালাম, তোমাদেরকে তো দেখালাম, তো মামাকে শোয়াতে গেছি। আমার ঘরের জানলাটা তো পুকুরের দিকে, তোমরা তো জানো, দেখেছো অনেক ভিডিও রিলসে, আমার ইনস্টাগ্রামে যারা আছো। তো জানলাই দেখলাম কি পুকুরের সামনে কত মাছ, বাপি কাঁচা গ্লাসটা ভেঙে যাবে, কাঁচা গ্লাসটা ভেঙে যাবে, রেখে দাও। তো জানলাই দেখলাম কি পুকুরের ঘাটে কত মাছ ঘুরে বেড়াচ্ছে। শাশুড়িকে বললাম, শাশুড়ি তো ধরতে পারে, এই দেখো দেখেছো সাইজটা কত বড়। দারুণ, ওকে আগে রেখে নি, হ্যাঁ। তো গাইস দেখো আবার একটা, এই দেখো ডাকছে, এই এই দেখো, দারুণ টেস্ট কিন্তু জানো খেতে। তো কালকে জ্যান্ত মাছ দিয়ে কেটে কুটে রেখে দেবো আজকে, কালকে কাঁচকলা দিয়ে করবো। এই দেখো, তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো। এই দেখো আবার একটা, কটা হলো বলো তো, 3টে। এই দেখো, এই দেখো বন্ধুরা, আগে 3টে ছিল, এখন আবার 2টো একসাথে উঠেছে, এই দেখো দেখো, এই দেখো, এটাকে ধরতে গিয়ে উল্টে পড়ে গেছে। দেখেছো, তোমার শুরু দেখতেই থাকো। তো চলো, মোট 6টা হলো, চলো একবারে কেটে কুটে নিয়ে তাহলে তোমাদের ওদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দিদি ভাই আজকে আমার মা কত মাছ ধরে তোমার দিদিভাই কাটতে বসেছে। দেখো কত মাছ, কেটে কুল পাচ্ছে না, কত মাছ দেখুন। এক সেকেন্ড, তোমাদেরকে দেখিয়েছি তো, কি গো তুমি কত মাছ কাটতে বসেছো? হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছি তো বাবা, কিন্তু বাজারে সারা মাছ তুমি এখানে নিয়ে কাটতে বসেছো। এর কত কেজি মাছ আছে বাবু? হ্যাঁ, আমার তো আইডিয়ার মতো মিনিমাম 5-7 কেজির উপরে হবে। 5-7 কেজি হবে গো, হ্যাঁ 5-7 কেজি হবেই, আরামসে হবে। কোনো অনুষ্ঠান আছে একটা মাছ মোটামুটি 400 গ্রামের উপরে হবে। 400 1 কেজির উপরে, তাহলে আরামসে হবে। এরকম মনে হয় আমাদের পুকুরের মাছ, এই যে পুকুর সামনেই আমার মা ধরেছে, আর বউ কাটছে। এই দেখুন কত মাছ, এগুলো হচ্ছে গ্লাস কাপ আর রুই মাছ, দুটো মিলানো আছে। এই যে আমার বউ কাটছে, ধুচ্ছে, এই দেখুন গ্লাস কাপ আর রুই মাছ। এই দেখো বন্ধুরা, তোমার দিদি ভাই মাছ কেটেছে, রুই মাছ আর গ্লাস কাপ। কে খাবে বলে চলে 8 কেজির উপরে গ্লাস কাপ আর 2 কেজি মিলিয়ে আছে। এই যে আমার মা, আর মা ধরেছে, মা হাই করো, হাই, বলো আমি ধরেছি, বলো। আমি ধরেছি ছিপ দিয়ে, আমাদের বাড়ির সামনে পুকুর, এই যে আমাদের পুকুর, এই যে সামনে পুকুর, এই যে আমার মা ধরেছে, এই যে আমার মা, এই যে বউ মাছ কাটছে। কে ধরেছে বলো, এই কে দেখিয়েছে না, কথা উঠে গেল, হ্যাঁ কে দেখিয়েছে বলো, এই দেখুন মৌ দেখিয়েছে, তাই আমরা ধরেছি। মা কটা মাছ ধরেছে মা? হতো ভাই না, 6টা, 6টা মাছ ধরেছে আমার মা। দুটো খালি মা সাইজ কেমন হবে? সাইজ হাতে দেখাও, 1 কিলো ওজন হবে। হাতে দেখাও সাইজ কেমন হবে। এই যে এরকম বড় বড় একটা মাছ ধরেছে, মোটামুটি 6টা। তো আপনারা যদি মনে করেন ধরবেন, আমাদের বাড়ি চলে আসবেন। এই যে মাছ কাটার লোক আছে, এই যে ডাইরেকশন দেওয়ার লোকও আছে, আর আমিও আছি। এই দেখো সন্ধ্যাবেলার খাওয়ার মোগলাই
খাবো। তোমার দাদাভাই গেছে রোল আনতে, রোল আনলে রোলটাও খাবো। তো তোমরা দেখো, আমরা খেয়ে নি। হ্যাঁ দেখো, এটা খেলাম, আমার দাদাভাই এগরোল নিয়ে এসছে, এটা খাবো। না না এটা নিতে থাক। না না বাবা দরকার নেই, থাক। এসে চিল্লামিল্লি করবে কি দরকার? তো কি করছো বন্ধুরা তোমরা? আমি এখন মামাকে খাওয়াতে বসলাম, খাওয়াবো। সোনাকে খেতে দিলাম, দিয়ে সোনাকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে মামাকে খাওয়াবো। আর বলো না, এত দুষ্টুমি করে বাবা। দেখো আমার টিপ পড়েছিলাম, টিপটাকে তুলে নিয়েছে কপাল থেকে, সারাক্ষণ চুল ধরে টানাটানি। তোমরা ভেবো না আমি একই নাইটি কেন পরে থাকি। আসলে বিকেলবেলা মাছগুলো কাটলাম না, তোমাদেরকে দেখালাম মাছগুলো কাটলাম, কেটে গা ধুয়েছিলাম, ধুয়ে নাইটটা পরলাম। নাইটটা খুব পাতলা সফট, তারপরে শুনলে না রাত্রিবেলা গরম লাগে না, কুলারটাও চালাতে পারি না, ঠান্ডা লেগে যায়। একজনকে দেখো, সারাদিন বদমাইশি একটা ছোট কালিটা। উফ, খালি পায়ে পায়ে ঘুরবে, জানো, সমানে পায়ে পায়ে ঘুরবে, পায়ের উপরে পা দিয়ে উঠে পড়বে, আর নরম নরম পা তো ভয় লাগে, বাই চান্স লেগে ঠেলে পা পড়ে তো আঁচড়ে দেবে। টিভি দেখছি, মামামে খাওয়া হয়ে গেলে টিভিটা বন্ধ করে দেবো, দিয়ে খাবো। তোমার দাদাভাই যে দোকান খুলতে যায়নি, বৃহস্পতিবার তো ওখানে সব বন্ধ থাকে আমাদের এইটা, তাই জন্য আর যাইনি, বলছে আজকাল যাবো না। তারপরে যে সন্ধ্যাবেলা দেখালাম তো যে তোমার দাদাভাইয়ের দাদা মোগলাই নিয়ে এসেছিল, ওটা খেয়েছি। তারপর তো দাদাভাই রোল নিয়ে আসলো একটা, ওটাও খেলাম। তো এখন এতটা খিদে নেই, যখন একটু শোবো, রাতে করে উঠে খাবো, ডাকবো উঠে খাবে, খেয়ে তারপর শোবো। চলো মামাকে খাইয়ে নিই, ওকে শুয়ে দিই। তো ঘুমাবে না এখন, আজকে সারাটা দুপুর ঘুমায়নি, জানো, মাছ ধরছিল। আর ঠিক আছে এখানটায় বসে জানলা দিয়ে দেখছিল মাছ ধরা, সারা দুপুরে যে ঘুমায়নি। বিকেলবেলা গিয়ে ভাবলাম মায়ের বাড়ি যাবো, তোমাদেরকে তো বললাম, যেতে পারলাম না ওর জন্য না। বিকেলবেলা সেই 5টার সময় 5:30টার সময় ঘুমালো, আধা ঘন্টা 1 ঘন্টা মতো ঘুমালো, ঘুমিয়ে পরে উঠে গেল, যেতে পারলাম না। তো দেখি তাড়াতাড়ি মনে ঘুমিয়ে পড়বে, খাইয়ে নিয়ে ওকে শুয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা শুয়ে পড়েছি, মাম্মামও ঘুমিয়ে পড়েছে। তো দেখেছো আমার কেমন বাজে অভ্যাস, আবার এই জায়গাটা মাথা দিয়ে শুয়েছি। তো এখনও ঘুমাইনি, শুয়ে আছি। তো ঘুমাবো যখন তখন নেমে যাবো, আর না হলে না এই জায়গাটাকে বালিশ দিয়ে নেবো মাথার তলায়। এই দেখো আমাদের ফেসবুকও খেতে ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাম্মামও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। মাম্মাম বললাম না দুপুরে আজকে ঘুমাইনি, তারপর আধা ঘন্টা মতো 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আজকে। আর আমার বাজে অভ্যাসটা কেমন দেখেছো, আবার এখানটা মাথা দিয়ে শুয়েছি। দেখি এখন তো ঘুমাবো না, একটু ফোনটা ঘাঁটবো, তো এখানে দেখি একটা বালিশ নিয়ে নেবো। আর এই দেখো আমাদের ফেসবুকে শুয়ে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কালকে দেখা হচ্ছে আরও কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মোমস ব্লগে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম, ধরে ব্লগ দেওয়া হয়নি। তো এখন চা খাওয়া হয়ে গেছে, মামাকে খাওয়াচ্ছি, খাইয়ে নিয়ে বিছানা গোছাবো, ঘর মুছবো। তো ঘড়িতে সময় এখন 10:30, অনেকটা দেরি হয়ে গেছে আজকে উঠতে, 9টা বেজে গেছে। আসলে তোমার দাদাভাই ভোরবেলা কাজে বেরোয়, তো ও কাজে বেরিয়ে যাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য। তো চলো মামাকে খাইয়ে নিয়ে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে ঘর দর পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তোমার দাদাভাই এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত দেখছে। তো চলো আমি সব কাজ বাজ করে নিয়ে ব্লগটা কন্টিনিউ করতে হবে, দেখো তোমার দাদাভাই আসছে।
এই দেখো কাছ থেকে চা টা করলো, মামামে খাওয়া করলো। দেখো আবার চলে এসেছি। এখন তোমার দাদা ভাই বাড়ি সব খুলে দিচ্ছে, এগুলোকে কাচবো, গরম জল দিয়ে ভেজাবো, ভিজিয়ে কাচবো। গেছিলাম হচ্ছে একটু বাজারে, ওই আমাদের ফেসবুকে শাক আনতে। কি রোদ্দুর কি গরম বাইরে, শাক নিয়ে এসে হাঁপিয়ে গেছিলাম। একটু জল খেলাম ঢকঢক করে, জল খেয়ে একটু ল্যাদ খেলাম, ল্যাদ খেয়ে উঠলাম। বাড়ির সব গুলো কাচবো, কিছু মামাকে স্নান করাবো, আমি স্নান করবো না, তার আগে ঘর মুছবো, মুছে স্নান করবো, করে ঠাকুরের জল তুলবো, তুলে গোপাল দেবো, দিয়ে মামাকে খাওয়া করবো, পরে মামাকে খাওয়াবো, খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো, পাড়িয়ে আমি একটু খাবো। তো তোমরা ভিডিওটা ব্লগটা। তো বন্ধুরা চান টান সমস্ত কিছু হয়ে গেছে, মামামেরও স্নান হয়ে গেছে, ওকে আর দেখালাম না, খালি গায়ে রয়েছে তো তাই। তো স্নান টান করে এসে ঠাকুরের জল তুললাম, বাসন ধুলাম, ঠাকুরের তুলে ফুল তুলে আনলাম। তো যে দিদি ফুল দেয় আমাকে প্রত্যেকদিন পাশের বাড়ি, ওই দিদির একটু প্রবলেম আছে, তাই আজকে দিতে পারবে না। তো এখন দিদার বাড়ি থেকে তুলে আনলাম নীলকণ্ঠ ফুল আর টগর ফুল। বিশাল বড় একটা টগর গাছ আছে জানো তো, যদি কালকে যাই তো তোমাদের সাথে শেয়ার করবো, গাছটাকে দেখো বিশাল ফুল ফোটে। টগর ফুল ছিল, নীলকণ্ঠ ছিল, তুলে আনলাম, তুলসী পাতাও তুলে আনলাম। তো এখন সিঁদুর করবো, করে টিপ টিপ করবো, করে চুল আঁচড়াবো, আঁচড়ে ঠাচড়ে নিয়ে তারপরে গোপাল দেবো। গোপাল তো শুধু দেবো না, আরো বাদ বাকি ঠাকুর আছে তাদেরকেও দেবো, দিয়ে নিয়ে মামামে খাওয়া করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো পুজো দিতে যাইনি, পুজো দিতে বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে দেখলাম কি আমার রিং লাইটটায় ধুলো ধুলো পড়েছে, তাই একটু মুছতে পারানো। দুদিন ছাড়া দিয়ে অন্তত পরিষ্কার করি গো, তাও দিয়ে একটু ময়লা পড়ে। বন্ধ করে দিছো? দাদা কি বন্ধ করে দিয়েছে? দাদা শুনুন, আমরা বলছি হুম? তো মামা ওই খাওয়াতে বসে গেছে, জামা কাপড় গুলো কেচে বালিশের ওগুলো সব বাইরে মেললাম, আর চলে এলো বৃষ্টি। হ্যাঁ আমি যখনই গেছি তখনই বৃষ্টি, আমি মেলিয়ে রেখেছি, সব তুলে এনে আবার বালতি করে রেখে দিলাম, একটু থামলো বাইরে মেলবো। ও বলছো ফুল তুলতে গিয়ে ভিজে গেছে, বৃষ্টি পড়ছে। মামা খাওয়াতে বসে গেছে, এই যে মামা খাচ্ছে। তুমি কি খাচ্ছ বলো? আর ও বলছে দিদি বাড়িতে গেছিল, দিদির বাড়িতে গিয়ে ফুল তুলে এনেছে, তাই বলছে। চলো যে বৃষ্টি চলে এসছে দিদির বাড়িতে, আর বৃষ্টি ফুল তোলা বৃষ্টি এসছো তাই বলছে। দাঁড়াও খাওয়াতে বসিয়েছি ওকে, এখন দেখো 1 ঘন্টা কেটে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে আমার। তো ওকে খাইয়ে নিই, খাইয়ে নিই, দাদা ভাই গেছে দোকানে, জানি না কখন আসবে। সব খাইয়ে নিয়ে আমি একটু শোবো, ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ে প্রত্যেকদিন দুপুরবেলায় ও ঘুমায়। ও প্রত্যেকদিনই ঘুমিয়ে পড়ে ছোটবেলা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, আমরা একটু শোবো। তো চলো খাইয়ে নিয়ে আসবে। তো দেখো খাওয়ানো হয়ে গেছে, সব কমপ্লিট ওকে, অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। কখন দিয়ে বলছি চল ঘুমা ঘুমা, ঘুমাচ্ছে না দেখো, এত বদমাইশি করতে তখন দিয়ে সেই ঘুমাবে কখন জানো, 4টা 4:30টার সময় যখন সবাই উঠে পড়ে তখন ঘুমাবে, এত বদ। হ্যাঁ তোকে ঘুম পাড়িয়ে নিয়ে ঘুমাবে। তারপরে আজকে আবার শুনছি রাত্রি 11:30টার নাকি সব মেয়েরা নাকি মিছিলে বেরোবে, ওই হাজ করার ব্যাপারটা নিয়ে, তোমার তো সবাই জানো, আমার যাওয়া হবে না। তো যাবো তখন আমার মামামের ঘুমানোর সময়, আর ওকে নিয়ে দেখা যাওয়া যায় না। তোমার দাদা ভাই যদি গাড়ি করে নিয়ে যায় তো একটুখানি কাছে পিঠে গিয়ে চলে আসবো। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নি। তো উঠে পড়েছে ঘুম থেকে, ঘুমায়নি, শুয়েছিলাম, মামাও ঘুমাচ্ছিল, উঠে কান্না শুরু করেছে, দুধ খাবে এখন, ওই আমুলের গুঁড়ো দুধ গুলো আছে ওই দুধ খাবে। তোমার দাদা ভাইকে দেখো হা করে বই দেখছে, ওই দেখো কি বই দেখছে বলো? অবতার।
মানে আমার মেয়ে মামাও দেখছিল, অ্যাড দিচ্ছে যখন তখন বলছে কখন চালু হবে, কখন চালু হবে। হচ্ছে এখন চা করবে, চা খাবো, পুজো দেবো, এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে চা খাবো। চা খেয়ে দেখি একটু বেরাবো, কোথায় যাওয়া যায় দেখি, বেরাবো। চলো চাটা খেয়ে নি। চাউমিনটা দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দোকানের চাউমিন খেতে খুব ভালো হয়। আমি আগের দিন রোল খেয়েছিলাম, চাউমিনটা খেয়ে দেখাচ্ছি। রাবণে খাওয়া খাচ্ছে আজকে। তো দেখো খাওয়া শুরু করে দিয়েছি, দিয়ে গেছে গরম 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 চাউমিন দিতে। কারণ দাদাভাই খাচ্ছে মাম্মা রোল টানা হিসেবে বুঝলাম পেঁয়াজ দিয়ে সব খাচ্ছে। মাম্মা কেমন খেতে বলো, ওরা খেয়ে নিয়ে খাচ্ছি। বলো ভজবত দা, তুমি বলো। তো আমরা থেকে পেয়ে দেখছিলাম সিরিয়াল, মাম্মাকে খাবার করলাম, সবাইকে খাওয়াবো, খাওয়াতে হচ্ছে খাবারটা। ভাত খাবে রাত্রিবেলা বললো, তাই ভাত করে দিলাম, ওকে ভাত খাবে। তো একটু বেরিয়েছিলাম, তো তোমরা সবটাই খাবে ব্লগে খেয়েছিলাম, খেয়েছি। তো এখন মাম্মাকে খাওয়াবো, খাইয়ে নেওয়ার পর আমিও খাবো, খিদে পেয়ে গেছে। তো তোমার দাদা ভাই এখন আসবে না বাড়িতে, বৃষ্টিও পড়ছে, খেয়ে দিয়ে শোবো। তো চলো ওকে খেয়ে নিই, খাইয়ে নিয়ে ওকে তারপরে আসতে হবে সামনে। তো বাবাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে নিয়ে আমিও খেয়ে নিলাম, খেয়ে আমি শুয়ে পড়েছি। ওকে ঘুম পাড়াবো এবারে, ও ঘুমিয়ে পড়লে দেখো অবস্থা। ও ঘুমিয়ে পড়লে আমি একটু ফোনটা ঘাঁটবো, ভিডিওটা এডিট করবো। হ্যাঁ, তো এডিট করে তারপর আমিও শুয়ে পড়বো। তো জানি না তোমার দাদা ভাই কখন আসবে। আর দেখো আমার ফেসবুক সারাদিন বারান্দা থাকে, রাত্রিবেলা ঘরে তুলে নিই, রাত্রিবেলা ভাবি আর বেড়ায় তো, ওই জন্য বাইরে রাখলে কামড়ে দেবে। আর দেখো শাক খাচ্ছে। আর আমি না, তোমরা জানি তোমরা সবাই ভাববে যে আমি এখানে মাথা দিচ্ছি কেন, আমার বাড়ির সাথে কোনো মনে হয় এখানটায় বেশি আমি কমফোর্টেবল ফিল করি। আমার খুবই ভালো লাগে এখানটায় শুতে, কেন আমি জানি না, বুঝতে পারি না, খুব ভালো লাগে আমার এখানটায় শুতে মাথা দিয়ে। মাঝে মাঝে আমার দেখা দেখি না, আমার মামা শোয়ে এরকম করে এখানটায় জন্য মাথা দিয়ে। আমাদের এখানটা বিয়ের পর থেকে আমি এই জায়গাটা দিয়ে মাথা দিয়ে শুই। ওই সাইডে বালিশ রাখা থাকে, ওর দাদা ভাই বালিশ মাথা দিয়ে শুয়ে, মাম্মাম শুয়ে, আমি শুই না। আমার পোষায় না কেন কি জানো, এখানটাই ভালো লাগে শুতে। তো তোমার দাদা ভাই জানি না কখন আসবে, বৃষ্টি হয়ে গেল, সন্ধ্যারে বৃষ্টি হয়ে গেল, এখনো পড়ছে মনে হয় ঝিরঝিরি। তো দেখি ফোন করবে একটু পরে, কখন আসে রাত্রি জিজ্ঞাসা করবো। ও আসলেও খেয়ে নেবে, কেন আস্তে আস্তে অনেকই রাত্রি হয়। হ্যাঁ, তো কখনো কখনো বসে থাকি, আর কখনো কখনো খেয়ে নি না, আমি না কখনো আমি একটু বলতে একবার ঘুমিয়ে পড়ি না, উঠতে ইচ্ছা করে না খাওয়ার জন্য। আর একবার খেয়ে উঠে যদি খাই, ঘুমটা ভেঙে যায়, আর ঘুম আসে না। তো চলো, তোমরা ব্লগটা দেখে বলো কেমন হচ্ছে ব্লগটা। ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালোবেসে সবাই আমার পাশে থেকো। হ্যাঁ, তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।